হাদিস বর্ণনা ও কোরআনুল কারীমের তাফসীরের ব্যাপারে সতর্কবাণী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার সহিত সম্পৃক্ত করিয়া হাদিস বর্ণনা করিতে সতর্কতা অবলম্বন করিও। শুধু ওই হাদিসই বর্ণনা করিও যাহার হাদিস হওয়া তোমাদের জানা থাকে। যে ব্যক্তি জানিয়া বুঝিয়া আমার সহিত ভুল হাদিস সম্পৃক্ত করিয়াছে, সে যেন দোজকের ভিতর আপন ঠিকানা বানাইয়া লয়। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নিজের রায়ের দ্বারা কোরআনে কারিমের তফসিরের ব্যাপারে কিছু বলিয়াছে, সে যেন দোজকের ভিতর আপন ঠিকানা বানাইয়া লয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটির সহি মর্ম বুঝে আমল করার তৌফিক নসিব করেন। কেননা আল্লাহ তাআলার পক্ষ থেকে কারো জন্য যদি ভালায়ের এরাদা করেন, তখন আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন। আর যে দ্বীনের বুঝ পেয়ে গেল, সে দুনিয়া এবং আখিরাতে সবচাইতে উত্তম জিনিস পেল। আল্লাহ আমাদের সবার নসিবে সঠিক বুঝ, কোরআন ও হাদিসের সঠিক ইলম হাসিল করে উহার উপর আমল করা এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক নসিব করেন।